এই ব্যক্তি পৃথিবীর একমাত্র মানুষ হয় যে মিথ্যা কথা বলতে পারত। একদিন সে একটি খুব সুন্দর মেয়েকে বলে, তোমায় আমার সাথে শুতে হবে, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মেয়েটি তাকে গালি দেওয়ার বদলে শান্তিতে জিজ্ঞেস করে, হোটেলে যাব নাকি এখানেই করে নেব। আসলে এটি সেই পৃথিবী ছিল যেখানে কেউ মিথ্যা কথা বলতে পারতো না। লোক যদি অফিস থেকে ছুটি নিতে চাইতো তো সোজা বলতো আজকে কাজ করার মুড নেই। যদি কারো বাচ্চা দেখতে খারাপ লাগতো তো আত্মীয় স্বজন সততার সাথে বলে দিত বাচ্চা অল্প অদ্ভুত দেখতে। মাইককে তার বস চাকরি থেকে বার করে দিয়েছিল। ঘরে পৌঁছতে ঘরের মালিক ভাড়া চায় $800, যদিও তার কাছে $300 ছিল। এরপর সে ব্যাংকে যায় আর পুরো টাকা বার করতে লাগে, কিন্তু সিস্টেম ডাউন ছিল। কাউন্টারওয়ালা জিজ্ঞেস করে আপনি কত টাকা বার করবে। তখনই মাইকের ব্রেনে কিছু অদ্ভুত ঘটে আর বলে $800। সিস্টেম তখনই ঠিক হয়ে যায় আর দেখে তার অ্যাকাউন্টে শুধু $300 আছে। কিন্তু কিসের ভাবে সম্ভবত সিস্টেমই ভুল করছে, কারণ এই পৃথিবীতে কেউ মিথ্যা কথা বলতো না। তাই মাইককে পুরো $800 দিয়ে দেয়। এই লোকগুলি পাগলের মতো দৌড়াতে ছিল, কারণ পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দিয়েছিল। সব দিকেই ভয়াবহ পরিস্থিতি। তখনই একটি মহিলা খাঁচায় বন্ধ ইঁদুরকে দেখে দ্রুত একটি আইডিয়া আসে, যদি একটি ছোট ইঁদুর দৌড়ে চাকা ঘোরাতে পারে তাহলে আমরা সবাই মিলে কেন ঘোরাতে পারবো না। তাই সে সবাইকে একসাথে দৌড়ানোর কথা বলে। সবাই তার সাথে সাথে একই দিকে দৌড়ায়। কিছুক্ষণ পরে বৈজ্ঞানিকও সামনে আসে আর বলে পুরো মানব যদি একসাথে দৌড়ায় তাহলে পৃথিবীকে আবার ঘোরাতে পারবো। ধীরে ধীরে দুনিয়ার সব লোক এই পৃথিবীকে বাঁচানোর জন্য এই দৌড়ে যোগদান করতে লাগে। ভিড়ের মধ্যে সব ধরনের পেশার লোক ছিল। দিন রাত ক্লান্ত না হয়ে দৌড়াতে থাকে। খেলোয়াড়রা সবার আগে ছিল। একটি শক্তিশালী ব্যক্তিত্ব দেওয়াল ভেঙে এসে সোজা দৌড়াতে লাগে। এমনকি মহান বাস্কেটবল খেলোয়াড়ও এই অভিযানে অংশগ্রহণ করতে চলে আসে। কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই সবাই এই জীবন রক্ষা করতে এই মিশনে অংশগ্রহণ করে। একই উদ্দেশ্য আবার পৃথিবীকে চালু করা। তাদের মাঝে একটি ব্যক্তি উল্টো দিকে দৌড়ায়, কিন্তু ভুল বুঝতে পেরে আবার ঘুরে সবার সাথে দৌড়াতে লাগে। তখনই একটি ঘোষণা হয়। লোকদের বলা হয় তারা সবাই ভুল দিকে দৌড়াচ্ছে। দ্রুত তারা দিক পরিবর্তন করে। কমান্ডার পতাকা নাড়ায় আর চিৎকার করে, এখন আমরা সঠিক দিকে আছি। তারপর সবাই প্রথম থেকেও বেশি জোশ আর শক্তি দিয়ে দৌড়াতে লাগে। সবাই মিলে একসাথে দৌড়ানোর কারণে পৃথিবী আবার ধীরে ধীরে ঘুরতে শুরু করে।